আমার মেঘালয়া ট্রিপের ফার্স্ট ব্লগটা পোস্ট করছি। এটা কলকাতা এয়ারপোর্ট। এখান থেকে ফার্স্ট আমরা সেদিনকে ফ্লাইট ধরি 29th of April। তো প্রথমে সেদিনকে আমরা রাত্রিবেলা ডিনার যদিও ফ্লাইটেই করে নিয়েছিলাম। ভালোই ছিল ফ্লাইট জার্নিটা, বেশিক্ষণের জার্নি না। কলকাতা থেকে গুয়াহাটি জার্নি মাত্র 1 ঘন্টা, তাও আমরা তাড়াতাড়ি পৌঁছেছিলাম। ল্যান্ডিং খুব তাড়াতাড়ি করেছিল, 50 মিনিটে ল্যান্ডিং হয়ে গেছে। তারপরে ওখানে বেরিয়ে এই প্রথমবার আমি গুয়াহাটি এয়ারপোর্টে আসি। আগে কখনো গুয়াহাটি আসা হয়নি, এই ফার্স্ট টাইম আমি গুয়াহাটি আসি। তো গুয়াহাটি এয়ারপোর্টটা কিন্তু আমার বলতে নেই বেশ ভালোই লেগেছিল। আর এদের বেশ নিট অ্যান্ড ক্লিন, আর বেশ ফাঁকা ফাঁকা। আর অনেকগুলো খাবার দাবারের বেশ দোকানটোর ওখানেও আছে। চা কফি এগুলো তো একদম হাতের কাছেই পাওয়া যাচ্ছিলো। যাই হোক, সেখান থেকে আমরা ব্যাগেজগুলো কালেক্ট করলাম, করে আমরা ওয়েট করছিলাম। আমাদের হোটেল থেকে গাড়ি দেওয়ার কথা ছিল তার জন্য। তো আমরা বাইরে বেরোতেই গাড়ির সাথে সাথে চলে এলো। আর সবথেকে ভালো মজার ব্যাপার ছিল যে অডি ছিল। তো অডিতে এই নিয়ে আমি সেকেন্ড টাইম উঠলাম। তো আমার খুব খুব একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল সেদিনকে। তো যেমন এয়ারপোর্টটা সুন্দর, তো তারপরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এই যে আমরা গাড়িতে এখন উঠে গেছি। তো এই গাড়ি থেকে হোটেল আমরা যেখানে ছিলাম গুয়াহাটিতে, সেটা হচ্ছে অসাম প্যালেস। অসাম প্যালেস হোটেলটা সত্যিই অসাম, শুধু নামটা অসাম নয়। আমি হোটেলের ভিডিওটা পরে পোস্ট করছি, আমার অন্য কোনো ব্লগে পোস্ট করছি। তো এটা ছিল একদম এয়ারপোর্টের কাছে। আর যেহেতু এটা ইন্ডিগোতে আমরা গেছিলাম, তার জন্য ওল্ড এয়ারপোর্ট যেটা গুয়াহাটিতে, সেখানে নামিয়েছিল। সেখান থেকে এই অসাম প্যালেসটা ধরো ওই জ্যাম ট্যাম সব মিলিয়ে মোটামুটি 15 মিনিট মতো আমরা লেগেছিলো। 15 মিনিটে পৌঁছে গেছি সেদিনকে। তো রাত্রিবেলা প্রায় হয়ে গেছিলো তখন 8:30 9টা। তো আমাদের ফ্লাইট ছিল 7টা নাগাদ, 7:30 নাগাদ, 7:30 8:30 আমরা হোটেলে পৌঁছেছি তখন 9টা। তো এটাই হলো সেই অসাম প্যালেস হোটেলটা। শুধু নামটাই অসাম না, এটা সত্যিই অসাম। আমার কাছে তো অসাধারণ লেগেছিল হোটেলটা। আমি হোটেলের রুমের পুরো ক্লিয়ার ডিটেল ভিডিওটা পোস্ট করবো তোমাদের সাথে। আর খাওয়া দাওয়াও এখানকার বেশ ভালো, আর এদের রিসেপশনও ভালো, এদের সার্ভিসও খুব ভালো ছিল, আর স্টাফেদের বিহেভিয়ার তো খুবই ভালো ছিল। তো আমার সঙ্গে থাকো পরের ব্লগগুলো দেখার জন্য। আমি পুরো মেঘালয় ট্রিপটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো আমার এক্সপিরিয়েন্সটা।